হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা রিয়াক্ট করতে হয়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এপিসোড নাম্বার 72 সরি 28 মানে ফট করে উল্টো করে দিয়েছিলাম বিষয়টাকে। যাই হোক 28 নম্বর পর্ব মানে এপিসোড আমরা আজকে দেখবো। সত্যি ব্যাচেলার পয়েন্টের সম্বন্ধে আর কিছু হয়তো আমাদের বলার নেই। ব্যাচেলার পয়েন্টে সত্যি একটা এপিসোডই খুব মজাদার, আর যত এগোচ্ছি তত বেশি মজা লাগছে। মানে সিজন 4টা তো টু মাচ হয়ে গেছে, মানে মজায় পুরো ভরপুর। কিন্তু সিজন 4টা শিমুল যা মার খাচ্ছে ওখানেই এন্টারটেইন হয়ে যাচ্ছে। শিমুলকে নিয়ে বেশি এন্টারটেইনমেন্টটা রয়েছে, দারুণ লাগছে। তার সাথে ইভা কাবিলা তো রয়েছে। তো যাই হোক, চলো এই পার্টটা দেখা শুরু করা যাক যে এই এপিসোডে কি মজা আছে। তো চলো লাস্ট অবধি দেখো, না স্কিপ করো একদম। এই যে ওই যে গিফট নিয়ে চলে এসেছে। পাখি গুণ পুরো নাদুস নাদুস হয়ে গেছে। আর যেরকম পছন্দ ইগে হয়েছে পুরো আর মতো সান খালি লড়ে। আর ওইটা হয়েছে নামনে শরম হয় কিন্তু বেগুন বুঝে। ইরে তোর কীর্তি কিস করো সব গারুক গারে রাত্রে বেলা করিস ময় মুরব্বীর সামনে কি আরো শিখুন। কি করেন? আই আসছি ওগা গিফট দেয়ার লাই। গিফট ধরেন না, দেন না। শিমুল নিয়েছিল, শিমুলের গিফটটা চুরি করে দিয়ে দিচ্ছে নিজে। এটা কি? আরে বাবার এরম রিয়াক্ট করার কিছু নাই তো, এটা আমাদের লাই নয়, এটা হচ্ছে আমরা ফাঁকি গলায় আনছি। এগুলো জনজন যেমন রয়েছে এটার মাঝখান দিয়ে এটা থাকলে ব্যাপারটা দেখতে সুন্দর লাগবে। এটা কি করব? দেন এটা ভিতরে দিয়ে রাই দেন, ভিতরে দোকান বাইরে যাবে। এইবার দেখছেন নি ভিতরে রাখার পর কি সুন্দর লাগে দেখতে। ইগানো কোনো নাম রাখেন না, ইগার নাম রাখি দেন কাবিলা, আর ইগার নাম রশিদি কোনোটা নাম রাখি দেন। গিফটটা কিরকম? সুইট। আর মতো কেন? নিজেকে নিজেই সুইট বলতেছে। আই বলি না, আরে সবাই সুইট কয়, আই কিতাম ফ্ল্যাট করছে। সুইট হইতে হইতে আই সুইটে গেছি। এখন চাপাবাজি না, এখন ফ্ল্যাটবাজি হচ্ছে। আপনি মুখ দিয়ে কইতেছেন যান, কিন্তু মনে মনে বলতেছেন থাকি যান। জি না, আমি সত্যি সত্যি আপনাকে যেতে বলতেছি। এইটা শুনি মনে হইতেছে থাকি যান, যাইয়েন না। আপনি যান এখান থেকে এখন। আপনি এমনভাবে বলতেছেন লাগেছেন কি আমরা স্টুডেন্টের গার্জিয়ানরা আম করে দেখলে শরম হয় চলে যাইব। করতেছে তিনি গুণ, আমরা তো আর কিছু করতেছি না। আপনি যাবেন? আচ্ছা যাইয়ের তোরা একখানা সেফে থাকিস। আর ও গারুগারে যে কথা বলবি এটা একখানা জোরে কইস, আর যেটা দিছি এটা পড়ি সাইজ ঠিকভাবে, ঠিক আছে? আসতেছি। ইনডাইরেক্টলি বললো নাকি? ভালোই চলছে কাবিলা। ও মা গো, আরে শিমুল বেচারাটা মার খেয়েছে। শিমুল ইয়া ওই দেখছেন ঠ্যাংটুং মান গেলে বেঁচে। আরে না বাড়া ভাগবে না। ও মা গো আবু ভাই বাজার যাবো আজকে? হ্যাঁ গেছালাম। কত সকালবেলায় গেছালাম। কি আনছো বাজার তো? মাছ আনছি, তরি তরকারি আনছি, ডিম আনছি। কোনায় আনতে দেখলাম ফ্রিজ বেগুন খালি। আর রাঁধতে দিছি বাড়া। কত টাকার বাজার করছো আজকে? যাটা হাতে ছাড়া সবটা হাই বাজার করে ফেলছি। কয়দিনের বাজার করছো? ওই বেয়ানে 3-4 দিনের বাজার। মানে 1500 টাকা দিয়ে 3 দিনের বাজার করছো। পার ডে আমাকে 500 টাকা লাগে বাজার করতে, তাই তো? হ্যাঁ। কত বড় জমিদার আমরা, হ্যাঁ? এবারে মাছের যে দাম আর তরি তরকারি যে দাম বাড়ছে, আতি দাও দেন একসের গরম বাড়া বাজার। আরে ভাই ডিমের দাম তো 2 টাকা করে বাড়ি গেল। এই সরিগারে কি সাক্ষী রাখি দিছো? সাক্ষী রাখবো গা। আরে ভাইয়া আইয়ার আবু ভাই একসাথে বাজারে গেছে। ইয়ারলে তো সন্দেহ। তোর উপরে বাটপার। তুই যে কত বড় বাটপার। তুই বাটপার যেতে আবু ভাই লোকে গেছস। মানে এর একটা ধান্দাতে আমারই চলছে। হ্যাঁ? মানে তুমি মুরব্বি হই ইগার মতো বাটপারে তুই তো ডিলে লই আনছো কেন? আর কি সেট ডিল? তোমার কি আরে মনে আবু ভাই? আমি বাজার দেখলে বুঝি না কোনটা কত টাকার বাজার। সবজি যেগুলো আনছো, মাছ যেগুলো আনছো, এগুলো হচ্ছে বাজার শেষ হওয়ার পরে সর্বশেষ যেগুলো থায় এগুলো টোকে লই আনছো কেন? আরে টোকায় আনবো গা। কিনেই আনছি। কিনে আনছো? হাই। কত টাকা মারছো আজকে? টাহা মারবো গা। টাহাই তো 1500। এই টাহা দিয়ে আবার মারে কেটা? আর আমি কি টাহা মারি? শিমুলাই তো মোর সাথে ছিল না? এ শিমুল তুই দেখছো না? আরে ভাইয়া তরি তরকারির দাম বাড়ি গেছে। এই বদমাইশ তুই একটা কথা বলবি না।
তোর সিনামি বাবা করবে মার খাবে মনে হচ্ছে। আবু ভাই কালকে ধরে তোমার বাজারে যাওয়ার দরকার নেই, কালকে ধরে আমি বাজারে যাচ্ছি। ঠিক আছে যাই, বাজারে গেলে টের পাবি আনে যে জিনিসপত্রের দাম কত। আপনারাই বাজার করেন, তাইলে তো অনটা বাঁচিয়ে যায়। হ্যাঁ ঠিক আছে আই যাই কালকে। সবজির দাম কত আর মুরগি আন্ডা পাড়ার পর হিগের রেট কত এটাই কালকে খবর লিখেছি। বুঝলো? 5000 টাকার বাজার করলে পুরো মাস চালাতে পারো, দেখবা তোমরা, দেখবা। হ্যাঁ দেখবো আনে। আর তুমি যে টিয়া মারি খাও এটা আমি খুব ভালো করে জানি, নাহলে তোমার পকেটের ভিতরে 2 টাকা 20 টাকা 10 টাকা খুচরা নোটই গুণ কেমনে জমছে এটা তো আমি বুঝি না। আর লগে লইছে আরেক বাটপাত ইগা ঘরের মাটি বেশি মাটি খাইয়ালায়, আর তুমি ঘরে আম কাছে আনি বাজারে সাক্ষী দাও কেন? টিয়া মারো হাবু ভাই, কিন্তু তো গলা কাটিও না, এটা কিন্তু খুব খারাপ এটা। কাইলে বাজারে যাইলেই বুঝবেন ভাইয়া। হ্যাঁ যা, তুই বাজারে যা, তোরা দুজন মিললে বাজার করিস যা। বেটা টাহা বেশি মারা ইয়ে গেছে, বুঝে গেছে। আরে ভাইয়া ভুলি যান তো, কাঠটি এখন মতো নাই টেলিভিশন স্যার। তামিলের এই মোড়া নায়িকাটা কি যে ভালো লাগে ভাইয়া, লাগে যেন একটা ঢেউ। কাবিলা এত শয়তান শিমুলটা। তুমি হাবু মিয়ার লগে তো আমগো রেহানা আছে না? রিয়ানাকে? আরে রেহানার কথা ভুলে গেছো গা? তুমগো বাসায় যে কাম করতো সুন্দর মতো, আমার দুঃসম্পর্কের আত্মীয়। কাম করতো? দেশের থেকে আইছিল না রেহানা সুন্দর কইরা। আরে ওই যে মাইয়ের কথা তো ভুলেই গেছি, কত বছর আগের কাহিনী। হলো না, ওই মাইয়ার লগে আমার মনে হয় হাবু মিয়ার কোনো একটা কাহিনী আছিল। কি আর কন আমনে কাগি, আপনি কি হাগলে গেছেন? কোনায় আমগো হাবু ভাই, কোনায় হইছে রেহানা। আরে না না, যেটা আমি কইতাছি ওইটা আগে হুইরা লাও না। হাবু মিয়া আয়া আমারে কইতাছে যে রেহানার যে ডিভোর্স হয়ে গেছে গা, ঘটনা কি হাজানিহি। আরে আমি তো তাজ্জুব বইনে গেছি গা, ওই জানলো কেমতে? রেহানার ডিভোর্স হোক আর যাই হোক, এটা ওই জিগাইব কি আমার কাছে? চিন্তা করছেন আমগো হাবু ভাই কত বড় মনের চিন্তার একটা মানুষ। আরে থৌফালাই কি এর বড় মনের? আমার তো মনে হইতেছে এখন এই যে রেহানার যে ডিভোর্স আমি না ভালো করার আমার চেষ্টা মনে হয় করছি। হাবু মিয়া কোনো কেরাঞ্চি করছে, হয়তো বা ফোন মন দিচ্ছে, রাত বিরাইতে কথা কইছে রেহানার লগে, জামাই দিয়ে দিচ্ছে ডিভোর্স। আরে না কাকি, কি থেকে কি কইতেছেন আপনি বুঝলাম না। আপনি কি জানেন নাটকের স্ক্রিপ্ট লেখা শুরু করছেন? তাইলে আবু ভাই হচ্ছে কত বড় চিন্তার মানুষ। কামের মাইয়া ডিভোর্স হয়ে গেছে এটা নিয়ে এত টেনশনে হয়ে গেছে, টেনশনের আপনার কাছে জিগেছে, বললেন আম ঘরে কাম করতো। তো একটা দিনের লাইফ যে লোকটা আম ঘরে কাম করছে তার খোঁজ খবর তো আমরাই ভুলে গেছি, কিন্তু হাবু ভাই কিন্তু ঠিকই মনে আছে। ওই দেখছেন? জানলো কেমতে হ্যাঁ ডিভোর্স যে হইছে, এটা ওই জানলো কেমতে? উইনছে হয়তো বা কাকি, আপনি এটা এত সিরিয়াস হতে কিছু না। আর হাবু ভাইয়ের স্ট্যাটাস আর রেহানার স্ট্যাটাস কি এক? হাবু ভাইয়ের সব প্রাইভেট ভার্সিটির মাইয়ার এমনি খাই হেলায়, এরকম অবস্থা হাবু ভাইয়ের, জানেন? সবাই তো হেতারে একটা ওই ড্যাডি সুগার মনে করে হাবু ভাই। আর হাবু ভাই কি জায়গা সম্পত্তি কম আছে? কি কি মনে করে? ড্যাডি সুগার। আপনি জামাইতে আমার ভাত নাই, আমার Sugar আব্বুর যে daddy। অবস্থান। সুগার ড্যাডি। আর হাবু ভাই যে পরিমাণ জায়গা সম্পত্তি, হেতা 14 গোষ্ঠী কোনকে শেষ করতে পারবো না। হেতে না ফকিনির মতো থাকে, কিন্তু হেতাকেও কিন্তু ফ্যামিলি স্ট্যাটাস কিন্তু অনেক বড়। বংশীয় পোলা। হ্যাঁ হাবু ভাইলে বিয়ের কথাবার্তা চলতেছে না, কোন এয়ারলাইন্সের বিমান বা লোক কথা চলতেছে। তো ও বুঝা পাচ্ছি বুঝা পাচ্ছি। ওই হেতন শাসন বিদে যেতেছে তো না, দেখছেন আল্লাহ কেন কেন মিলে দেয়। ও তাহলে আমার ধারণা ভুল। কাবিলা বড় কথা অবশ্যই হয় কাকি, আপনি তো একটা পজিটিভ মানুষ আছেন, হঠাৎ করে নেগেটিভ হয়ে গেলেন কি কাকি? না হ্যাঁ, যেমতে যেমতে জি গাইছে ওই সন্দেহ হয়েছিল আর কি। অনসন্দেহ দূর হয়েছে না আর কথায়। তোমার নিয়ে কোনো সন্দেহ নাই, তুমি বংশীয় পোলা। বাপরে বাপ, তুমি যে মায়ের সন্তান, তোমার ওইদিকে নজর যাইবই না। আর কাকি বলছি যে আই যে আপনারা কথাগুলো বলছি, হ্যাঁ এটাতে আমরা সন্দেহ দূর হয়েছি। ও এইটা কইছো? হ, সন্দেহ মোটামুটি দূর হয়েছে। ইয়া করেন কাকি আপনা আরে, হ্যাঁ আপনি আর লগে রেহানার মিলা লাইছেন, আর আর জীবনে যেতে আছে এতে ধারে কাছে কে কখন আসতে পারবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ইয়া কোনাই নাবিলা কোনাই আছে ঘরে, ওই দরজা বন্ধ করে কি পরে মরে। এতে হারা দিন রুমের ভিতরে কি আরে কাকি? হ্যাঁ প্রেম টেম করেনি কোনো? আরে দূর, ওই হলো রসকস বিহীন একটা মাইয়া, প্রেম করলে তো ভালোই হইতো, বিয়া শাদি দিয়ে দিতাম। ওর মতো বয়সে বুঝছো কাবিলা, আয় রে আমার পিছনে যে
কত হাজার হাজার ছয় ছয় পোলাপানি ঘুরছে বাবা। এই জানালার গিরিল দিয়ে মনে করো দুইটা লটকি দিয়ে রয়েছে, বেলকুনি দিয়ে দুইটা লটকি দিয়ে রয়েছে, ওই রাস্তার গলির মাথায় দুইটা স্ট্যান্ড বাই খাড়াই দিচ্ছে, সব টিরে খালি নাচাইতাম বুঝছো। কি এখন হাসানি হ পরে 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 সবগুলি হচ্ছে মনে করো প্রপোজ করতো আর কি, চিঠি দিত, সিজ বাজাইতো, ইশারা ইঙ্গিত দিত, আমি খালি মুচকি মুচকি আসতাম, কিছু কইতাম না, মানে আপনি বেগুন ঘুরাইতেন কেন? লড়াইতাম লড়াইতাম। এত লালালারির মাঝখানে আমরা কাগারে কিলে বিয়ে করলেন? আয় তোমার কাকাই তো মানুষ বালা, দায়িত্ববান বুঝছো। আচ্ছা ওই টিতো ছিল লাফাঙ্গা রোমিও টাইপ, ওইটিকে মানুষ বিয়া করে নিয়ে বিয়া করতে হয় আবার দায়িত্ববান দেখা পুরুষ বুঝছো। অনামের কি অবস্থা, ডাইনে বামে আসেনি? এখনে আমার কোনো ফিলিংস নাই কা, কিন্তু আছে মাইন্ডসের ফিলিংস আছে। তোমার গো পাশাই তো লটকে দিয়ে রয়েছে, আমার কোনো ফিলিংস সেই হয়ে গেছে কাবিলার মুখ। এই একটা নাম হইলে কাগার মেজাজটা খারাপ হয়ে যায়। কেন? আপনার লগে কি পাশারে যায় কোনোভাবে কাকি? হ্যাঁ আপনি যে কোন লোট কি রয়েছে পাশার কথাই তো আপনার মাথা আনা উচিত না। পাশা কোনায় আমনে কোনায় কাকি? আসলে যায় না না। একদমই না। হাবুল্লাহ যদি বিমানবালা সম্বন্ধ হয় আপনি তো পাইলটের লগে প্রেম করা উচিত কাকি, বুঝেন না? আর এইসব হাসা মাসা এগুলো হইল না কাকি কিছু। হ্যাঁ আর এতিরা কেন প্রেম না করে? আমার ফিলিংস নাই কে তো কইলামই তো। না রে কাকি, লটকি দিয়া রয়েছে, লটকি দিয়া থাকো। কাকি বোঝা যাইতেছে না আপনার কিন্তু মাঝে মাঝে কিন্তু আর খুব রিস্কি লাগে। না 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 এই আপনি ভালো থান, এই আপনি কই জানি উদাসীন হই যান, ওই আগের আগের সময়ের মতো। হ্যাঁ এতিরা কেন প্রেম একটা করাই দেন। ওরে ওর প্রেম হইব না, জিন্দেগিতে হইব না। চিন্তা করছেন মা প্রেম করি সব উল্টা লাইলো। হ্যাঁ আর মাইয়া বলে রুমের ভিতরে ওই বসে খায়। আমি কি প্রেম করছি নি? আমারে দেখা সব লটকি দিয়া থাকতো, আমি লটকায় তুইতাম, আমি তো প্রেম করি নাই। লটকে দিন না না ঠিক আছে কাকি, আপনি কি কইলেন কি এটা আর কইবেন না, একটা সরলের ব্যাপার আছে না এখানে না 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 কাকি। আচ্ছা কিন্তু খুব তাড়াহুড়ার মধ্যে আইছে, আপনার আর যেমনি ফোন দিছে না, খুব টেনশন হয়ে গেছে, না জানি কি না কি পরে ধরুন পুরো ফাঁসু কি কাহিনী লই না আরে ডাকলেন। হ্যাঁ আয়ন যাইয়ের আর ইয়া আমগো ওনার বাথরুমে কল আনে টুকটুক 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 করে হানি পড়ে, জোরে কল ছাড়ি দিল কোনো কাম হয় না কাকি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি মিস্ত্রির খবর দিবনি। আর তোমার আম্মাই ভালো আছে? আচ্ছা আচ্ছা কাকি ভালো আছে, তোমার দোয়া করি আম্মার না। গুলো আরেকদিন নিয়ে এবার। আচ্ছা ঠিক আছে নিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে আজকে আসি কাকি, আচ্ছা, সালাম আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। শিমুল চলে এসছে। আওয়াজ মনে হচ্ছে রেডি হয়ে। কি শিমুল, তুমি এখানে কি করতেছো? আমি তো ক্লাস নিচ্ছি। আইলাম আরি আপনার একটু দেখবার লাগে বলি। আচ্ছা ঠিক আছে, দেখা শেষ, এখন যাও। আপনার একটা জিনিস এনেছি, কি জিনিস? আপনার নাচতে নাচতে কাইলে গেলে এটা খাইলে। তুমি এটা কেন কিনতে গেছো আমার জন্য? আইলাম আরি আপনি যেভাবে নাচেন আপনি তো ঘামাই যান, ঘামাই গেলে একটু ঠান্ডা খাইলেন। টাকা কোথায় পাইছো তুমি? আর দেখলে কি আপনার হইনির হলো মনে হয়নি? আচ্ছা ঠিক আছে, আমার জন্য আনছো, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমি খাবো না, এটা তুমি খেয়ে ফেলো। হ্যাঁ এটা হ্যাঁ আপনার লাই এনেছি, ভালোবাসে এনেছি, এলো খান। আচ্ছা ঠিক আছে, আমিও ভালোবেসে রিসিভ করলাম। খুশি? খুশি। আর সামনে একটু খান না, দেখি আই। আমি এখন খাবো না, ক্লাস নিচ্ছি, তুমি যাও। মনে করি খাইলে খাবো, যাও বাসে যাও। শিমুলকে তো পাগল ভেবে ট্রিট করে। কাবিলা যা ক্যারেক্টার দিয়েছে, একজনের দারুণ দারুণ ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে কিন্তু। আবু ভাই। পাশা ভাই, আবু ভাই, আবু হ্যাঁ রাখতে আসো। বাবালা লাল টাইট গেঞ্জিটা পরে একটা ইয়াং হয়ে গেছিস কেন? মনে রং লাগলে যেটা হয় আর কি। না বাড়া ওই বিদেশ যাওয়ার সময়টা দেশে লাই। শোনো আমি তোম করে সব কথা বলা ছাড়ি দিছি। তোর ভাই পাশারে কিছু বলিনি, ওনা কিচ্ছু বলিনি, আর বন্ধু শুভরে কিছু কইনি, কই না। যার জীবন যার যারাতে, আর জীবনে খেলে কি তুই পয়সা দিতে পারবা? হাইতা না কাকির কিতা রেয়ানা কথা বলতে গেছি, কাকিরে তো কিছু জিগেই নেই। মানে নগদে মুখ এটা চেঞ্জ করে লাইছস। আমি মিথ্যা তো বলছি তোর কাছে? না আমি এমনি কাকিরে জিগেছিলাম, কাকি রেহানার যে ধারাসারি হয়ে গেছে ঘটনাটা কি সত্য কিনা। কিনলে তুই কাকিরে রেয়ানার কথা জিগেলি? দুনিয়াতে এত মাইয়া থাকতে তুই রেহানার কথা কি তুই কাকিরে জিজ্ঞাস? রেহানা কি তো লাগেনি? কি বলো না বলো? তাহলে কি রেহানা হয়েছে হাতে কামের মাইয়া, কামের মায়ের আলাপ তুই কিলে হাতে গুলো কি যাই করবি? এবারে কি বলো না বলো, রেহানা কাদের মেয়ে হইবে কা? রেহানা তো নাবিলাদের গরিব আত্মীয়। কি
আত্মীয়তাই জানি এতারা ছোটবেলা তুমি গরিব ছিল ইয়ালে মাইকের টানি বড় করি আমার এত জায়গাত রাখছে রেহানার ডিভোর্স হোক বা যা মন যে তাই হোক এটা রেহানা জামার ব্যাপার তোর কি এখানে সুযোগ খুঁজোস কেন হ্যাঁ ঠিক আছে তোর ফোন টোন দেয়নি সত্যি করে বলাবো হাই দেখ হিসা মাইতাম কি এক তোর ফোন বন্ধুত্ব করতে চান তুই কি এক আমি বলছি বন্ধুত্ব হইবে সবকিছু হইবে কিন্তু ভালোবাসা হইবে না তো মূলে এটা তো তুই জুলাইরা তের মূলে জুলাইলে তো যে কোনো মেয়ে তোর লগে কথা বলতেছে ইগার তুই ব্লক কর কি করবো কিছু করলো তুই ফোন ইগাতে আমি ব্লক করে দিতেছি আচ্ছা ঠিক আছে কর মানে আই ইগারে ব্ল্যাক লিস্টে হালাই দিতেছি ইগা চাইলে তোর ডিস্টার্ব করতে না তুই দেখ কর মানে বাড়া তুই এরকম করিস না করতে দিচ্ছে না মানে তুই করতে না আরে সমস্যা হইবে না বাড়া আমি শিমুলটা দিয়া কর মানে থাক হাবু ভেজাল একটা লাগিব রে আমি যা বুঝতেছি তুই ভেজাল একটা লাগাইবি কাকে আমি কাছে আইবো আর যদি রেহানের ব্যাপারে যদি কোনো ভেজাল লাগে হাবুকে হেতামু কি হয় আমি কিন্তু কোনো পরিচয় দিতাম না তোর লুঙ্গি তুই সামলাইবা বেজাল লাগবে না বাড়া এটা সময় বলে দিব ভেজাল লাগবে নাকি না আরে লাগবে গাবিনা শোন বাড়া আমরা যখন ওই বাসায় ছিলাম রেহানা যে আমার সাথে একটা ভালো সম্পর্ক ছিল কেউ জানতো তুই জানতা কেউ না জানো আই কাবিলা বেগুন জানতাম আমি সব বুঝতাম কিন্তু আমি কিছু বলতাম না অনপুরা ব্যাপারটা প্রকাশ হয়ে গেছে না গোপন রাখতে পারছো পারো না ভবিষ্যতে তো খাইবা হেঁটে বুঝবো সমস্যা হইবে না তুই চিন্তা করিস না আর কিছু বলবা আর কিচ্ছু কইতাম না যাও ঠিক আছে তাই কিছু হইবে না বিশাল দেখছো তো তোরে তো বলছি রেহানা একসের গোপন বাড়া গোপন তোমার হ্যাঁ পানিয়া কই ও এ এই আমার বাসায় কেউ নাই, আমি পরে আইয়েন বাসায় কেউ নাই না আর পরে আসুন কি লেগা বাড়িতে আমি ওই এক কাপ চা খাও আরাম করে আচ্ছা আর দিক থেকে আমি কাজ করলাম মনে হয় সব সময় সাইনের কথা কাহিনীটা কি আরে তোমার কাছে কোনো বড় লোক কেন কাবিলা তো ওই দিন কইলো তুমি বড় লোকের পোলা কিন্তু দেখতে উঠতে না ফকির পুতের মতো কিছু কইলাম কি আর? ফ্রিজে কি খাবার আছে কতদিন কিচ্ছু না ভাইয়া সকালে সব খেয়ে দিছি আরে তোমরা এতগুলো মানুষ থাকো ফ্রিজে কোনো খাবার টাবার নাই বিস্কিট টিস্কিট নাই কিচ্ছু নেই ভাইয়া সব খাই লেছি তাহলে নিচে যাও এক কাপ চা লয়ে আসো আচ্ছা ভাইয়া আমি কি আপনি বলে নিচে তুই চানি খাও মুরব্বি না আচ্ছা ঠিক আছে বাসা যখন বেগুন থাকবো তখন আমরা চা বানাই খাওয়াবো যাও ম্যাচটা দাও ভাইয়া আমার সাথে ম্যাচ হলো চুলা যাবো কেমনে ভাইয়া আন্ডা ছিল তো অটোমেটিক এটা কি তাস জি ভাইয়া খেলতে পারো 52 কাটে 53 খেলাই পারি ভাইয়া ও তাই আসো একটা খেলা হয়ে যাক চলেন খেলি টাকা আছে আছে কত 50 টাকা করে বাজ আরে 50 টাকা দিয়ে তো রিক্সাওয়ালা খেলে 2000 টাকা আছে ক্যাশ আচ্ছা জান আমি লোকায় 500 টাকা করে খেলি বাড়েন দাও 500 আপনারটা বাইর করেন কেউ খেলতে বসে হচ্ছে তো কেন কাবিলা যেদিন এটাকে ধরবে সেদিনকে দেবে দেবে এলাম তা আমি কি তোমাকে বলছি আমি তোমাকে নিয়ে মানে মজা ছিল। সত্যি মানে যা মজা হচ্ছে আরে বললামই তো মানে প্রত্যেকটা এপিসোড এগোচ্ছে আর একটু একটু করে মজা পাচ্ছে হাওয়াইকে তো এ যাত্রায় কাবিলা বাঁচিয়ে দিয়েছে হ্যাঁ। আর তারপরে আর এইটা জুটেছে নতুন কিন্তু কাবিলা ছেড়েছে হ্যাঁ কাবিলা এসে দিয়েছে আচ্ছা মতন কাবিলা আর এই একটা হ্যাঁ জিনিস- কাবিলা যখন জানতে পারবে এইটা এত উৎপাত করে এসে হ্যাঁ, সেদিন এটা তখন কপালে দুঃখ কপালে আছে দুঃখ আছে কাবিলাই তো নিয়ে এসেছে কাবিলাই তো শুভ সেনকে শুভ না কি যেন বললো সই বলে না না ওই যে হাউ ভাইয়ের কাছ থেকে সিগারেট কিনে খেয়েছে বলেছে হ্যাঁ, যে হ্যাঁ, তখন হ্যাঁ। তখন হাউ ভাই বলেছিল যাই হোক তো মজা লাগছে কিন্তু ব্যাচেলার পয়েন্ট দেখতে তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা